গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য পূজা অফিসিয়াল। দ্য পূজা অফিসিয়ালে সবাইকে স্বাগত জানিয়ে তো সকালবেলা ব্লগটা স্টার্ট করে দিলাম। এখন দেখতেই পাচ্ছ খুবই সকাল, এখন বাজে 6:30 বাজে। আর ঘুম থেকে উঠে পড়েছি। আজকে যেহেতু সোমবার, তো এখন হচ্ছে ছেলেকে রেডি করাবো, ছেলেকে তুলবো, ছেলেকে রেডি করাবো, ছেলে যাবে স্কুলে। আর ওয়েদারটা আজকে পুরো মেঘলা ওয়েদার আর খুবই ঠান্ডা। আর আর এখানে আজকে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙেছে। এখানটায় বাড়ির সামনে কি ঠাকুর, অনুকূল ঠাকুরের পুজো হচ্ছে। তো ভোর 5টা দিয়ে পুজো হচ্ছে। ঘুমিয়ে ঘুমিয়ে শুনছিস, মানে শঙ্খ উলুধ্বনি সব দিচ্ছে। তো সকাল 5টার সময় উঠে ওনারা পুজো করছেন। তো তো বাড়িতেই অনুকূল, আমাদের এখানে বাড়িতেই অনুকূল ঠাকুরের কি সপ্তাহে না কি বার করে আমি জানি না। তো এরকম ভোরবেলা করে মানে খুব ভালো মতন করে পুজো হয়, ঘরের পুজো তো হয়। তো এরকম পুজো হয় কদিন মানে হয়, শুনি আওয়াজ। তো ঘুম থেকে উঠে পড়েছি, লেট হয়ে যাবে বলে তাড়াতাড়ি উঠে পড়েছি। আর তো শীতের সকাল তো ছেলে উঠতে পারবে না বলে আমি তাড়াতাড়ি উঠে পড়ি আর ওকে আস্তে আস্তে করে তুলতে থাকি। তো চলো ব্লগটা তোমাদের কন্টিনিউ করে দিলাম, তো তোমরা দেখতে থাকো। এখানে ছেলের টিফিনও রেডি করে নিয়েছি, দেখো চিড়ে ভাজা আর হচ্ছে কেক। তো সকালবেলা চেষ্টা করি। এখানে আমি রেডি হয়ে গেছি আর ওখানে দেখো দুজন দাঁড়িয়ে আছে। চলো স্কুল দিয়ে আসি, আবার দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, এখন হচ্ছে দুপুরবেলায় দেখো স্নান টান করে, আর এখন হচ্ছে আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, আজকে প্রচুর ঠান্ডা। তো এখন স্নান টান করে এই যে, আর এখন হচ্ছে এখন হচ্ছে একটা জিনিস পাড়া হবে। তো তোমাদেরকে আমি বলছি কি পাড়া হবে এখন, তার জন্য ক্যামেরাটা অন করলাম, ঠিক আছে। আর সকালবেলা থেকে ব্লগটা কন্টিনিউ করা হয়নি, এই ঠান্ডাতে আর পাড়া যাচ্ছে না, এই হলো ব্যাপার। তো চলো একটা জিনিস পাড়া হবে, সেটা তোমাদেরকে দেখাই। এই বাটি নিয়ে কি হবে? ডুমুর পারবো এখন। হ্যাঁ, পরের গাছ থেকে ডুমুর পারবো। মা, এই ভর দুপুরবেলায় দেখো বন্ধুরা ডুমুর চুরি করতে যাচ্ছে। তো আমাদের বাড়ির পাশেই হচ্ছে ডুমুর গাছ আছে। তো ডুমুর গাছটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছি কিনা এই ডুমুর গাছ। তো এখন মানে বাড়ির লোক সবাই ঘুমিয়ে পড়েছে। এখন হচ্ছে ডুমুর পাড়বে। কি অবস্থা, মানে এত সবজি থাকতে ডুমুর খাবে বলে কত চেষ্টা করছে। দেখো এই যে দেখো ডুমুর পাড়তে গেছে, এখান থেকে ডুমুর পাচ্ছে। ডুমুর খেতে খুবই ভালোবাসে। আর এই ডুমুর না সবসময় পাওয়া যায় না, বাজারেও পাওয়া যায় না, তো খুব খুঁজতে হয়। তো এমনি সব সবজি পাওয়া যায়, কিন্তু ডুমুরটা মানে সচরাচর চোখে দেখা যায় না। তো এখন হচ্ছে বাড়ির সামনেই, মানে আমাদের বাড়ির পাশে এই হচ্ছে আমাদের ঘর, এই যে দেখতে পাচ্ছ। আর এই যে হচ্ছে ডুমুর গাছ, বেশি ডিস্টেন্স না, এই যে এখান থেকে ডুমুর পাচ্ছে। অনেক আছে এখনো। এই যে ডুমুর চোর, ডুমুর পাচ্ছে। ডাকবো বাড়ির লোককে, বাড়ির লোককে কি ডাকবো? বাড়ির লোক দেখলেও কিছু বলবে না অবশ্যই। পালিয়ে আসছে, বাড়ির লোকের আওয়াজ শুনে পালিয়ে আসলো। এই যে এখনো ডুমুর পাচ্ছে এখনো, দেখো। আমি বলছি ছেড়ে দিতে, কিন্তু ছাড়ছে না, পেরেই যাচ্ছে। তো এখনো পাড়া হয়নি, কিছুটা হয়েছে পাড়া, এক বাটিও হয়নি, হাফ বাটি হয়েছে, এখনো পারছি। ডুমুর খাওয়ার এত চোট, পেরেই চলেছে। এই যে কটা হয়েছে দেখা, এই যে বাটিতে দেখ, এই কটা হয়েছে। চলো দুপুরবেলায় নিয়ে চলে এসেছি একটা শীতের দুপুরবেলায় হচ্ছে কুল নিয়ে, তো আজকে মাখা হবে কুল মাখা। তো এখানে দেখতেই পাচ্ছ তো কি কি নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে কুল নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে দেখতে পাচ্ছ গন্ধরাজ লেবুর পাতা, তারপরে লঙ্কার গুঁড়ো, তারপরে নুন নেওয়া হয়েছে, তারপরে নিয়েছি পুরো একদম তাজা ধনে পাতা। তো এই উপকরণ দিয়েই আজকে কুলটা মাখা হবে। তো চলো কুলটা আমি মাখতে আরম্ভ করি। তাজা, এবার নিয়ে নিয়েছি হামাল দিস্তা নিয়ে নিয়েছি। তো হামাল দিস্তা দিয়ে
কি করব আগে দেখো, আগে আমি ধনেপাতাটা দিয়ে একটু থেতে নিচ্ছি। তো ধনেপাতাটা থেতে নিচ্ছি, আর ধনেপাতার যা সেন্ট বেরোচ্ছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। এদিকে ধনেপাতা, এদিকে লেবুর পাতা, একদম জমে ক্ষীর হয়ে যাবে। ওকে করে দিই। তো এই যে দেখো আমার ধনেপাতাটা একদম মিহি হয়ে গেছে। তো যেহেতু গাছের ধনেপাতা, তো একটু বড় বড় হয়ে গেছিলো পাতাগুলো। এবার দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, 4খানা কাঁচা লঙ্কা। এবার লঙ্কাটা আমার থেতা হয়ে গেছে। এবার আমি লেবু পাতাগুলো, ধোয়া আছে লেবু পাতাগুলো, এই যে দিয়ে দিলাম। তো এইগুলো হয়ে গেল। এবারে কুলগুলোও দিয়ে দিচ্ছি, এই যে কিছু কিছু করে করব। এই কুলগুলো দারুণ লাগে খেতে, এই শীতের দুপুরে কুল মাখা খেতে। তো চলো সব খেতে নিই আমি কুলগুলো। তো দেখো এইগুলো এখন থেতা হয়ে গেছে, এইগুলো এখন এই সব থালার মধ্যে আমি ঢেলে নেব। একটু গম দেবো, এই কথাটাও করে। এবার এই লঙ্কার গুঁড়ো আর এই নুন দিয়ে সব চটকে নেব। কাজলে দেখা, তো দেখলেই পরে পরে জিভে জল চলে আসবে। এই যে দেখো, কার কার দেখে খেতে ইচ্ছা করছে। এই যে ভালো করে মেখে নিচ্ছি। খেয়ে দেখি। হেভি হয়েছে। তো চলো খেতে খেতে ভিডিওটা শেষ করে দিচ্ছি।